হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সাম অথবা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সাম বা ফার্স্ট ইভ্যালুয়েশন বা প্রথম পর্বের পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট। তো আমরা 1-2 করে আমরা 1, 2, 3, 4 নম্বর সেট অবধি দেখে নিচ্ছি। আজকে আমরা 5 থেকে একদম 8 অবধি সেট দেখব। তো প্রথমে আমরা অঙ্ক বিষয়টা রেখেছি, তারপরে আমরা রেখেছি বাংলা, তারপরে আমরা রেখেছি পরিবেশ এবং লাস্টে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং ইংরেজি আছে। 5টা বিষয় আছে। তো চলো আমরা একটা মুহূর্ত দেরি না করে আমরা ঝটপট করে উত্তরগুলো করে নেব। কে আছে আমার সঙ্গে দেখে নেবো। আর যারা আমার সঙ্গে ইউটিউবে ভিডিওগুলো দেখছো তাদের লাইকটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা লাইকটা করো, তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন ছেলে মেয়ে ক্লাস করছো। আর যাদের কোনো রকমের অসুবিধা হচ্ছে আমাকে ফলো করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে 7001658381 7001658381 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে শুধু, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমার সঙ্গে শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে। তাদের বিভিন্ন রকমের ভাবে কথা বলা, তাদের ধরন আমার খুব ভালো লাগে, তাদেরও আমাকে খুব পছন্দ করে তারাও। তো তাদের কাছ থেকে তাদের সঙ্গে আমরা এই কোশ্চেন সেটটা আলোচনা করব। একসঙ্গে 5টা বিষয় আছে, সুতরাং 8 ঘন্টা সময় লাগবে। একটু ধৈর্য ধরে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে কি না, তোমরা পারবে পরবর্তীতে সমস্ত কোশ্চেনের উত্তর দিতে। এর আগের যারা স্টুডেন্ট ছিল তারা অবশ্যই বারবার বলেছে যে স্যার আপনার সব সাজেশন কমন পড়েছিল, সুতরাং এবারও আমরা ধরেই নিতে পারি। তো চলো আমার সঙ্গে কে আছে দেখে নেবো। প্রথমে আমার সঙ্গে আছে শিফা। হ্যাঁ শিফা, বলো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, একের কোশ্চেনগুলোর উত্তর করো। একের কোশ্চেন? হ্যাঁ, সঠিক উত্তরের মাথায় টিক দাও। 14 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করতে হবে। 14 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে? এটা হবে, বলো, 3-এর ঘর নামটা বলো। 3-এর ঘরে 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 4-এ কত হচ্ছে? 3 চারে 12। তাহলে 12 হচ্ছে কততে? 3 4-এ 12, তাহলে হ্যাঁ, কবার 12। যাবে? হ্যাঁ, তাহলে 4 বার যাবে, ঠিক আছে। তারপর ক্ষয়েরটা দেখো তো, 5টা 6-এর যোগফল কত? 30। 30, 5 6 30। আমরা নামতা করে নিতে পারি, সহজেই হয়। এককে 5 ও দশকে 4 হলে সংখ্যাটি কত হবে? 40। এককে 5 আর দশকে 4 কত হবে? 45। না স্যার, হ্যাঁ 45। এই না স্যার বলছে। 112-তে 2-এর স্থানীয় মান কত? 112 স্থানীয় মান 2। 2। হ্যাঁ, 112-তে 2-এর স্থানীয় মান কত? 2 স্থানীয় মান হচ্ছে 2। 2 হবে, ঠিক বলেছ। কারণ এই ঘরে 2 এককের ঘরে যাই থাকবে তাকে 1 দিয়ে গুণ করবো, 2 একে 2 হয়। স্থানীয় মান বার করতে গেলে আমাকে সেই অঙ্কের স্থানটা দিয়ে গুণ করতে হয়। এটা দেখো তো, ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও। এটা কত? 899। খোঁজো এখানে 899 কোথায় লেখা আছে? 3 নম্বরে। গুড। তারপরে দেখো 501, কোথায় 501 লেখা আছে? 501 1 নম্বর। 1 নম্বরে, ঠিক আছে। তারপরে 4, এবার আছে 400। ওহো ভুল হয়ে গেল আমার একটু, এইখান থেকে এখানে হবে, তাই না? হ্যাঁ স্যার। তারপরে 449 কোথায় আছে? স্যার এটা 4 নম্বর না স্যার, 5 নম্বর ঘরে। হ্যাঁ, তারপরে এবার এখানে কত আছে? এটা 110। স্যার এটা হবে 2 নম্বর। 200 বা 200 লাস্টে আছে দেখো। আর 110 কত হতে আছে?
110 আছে দুই দুই ঘরের। 2 নম্বরে আছে। তারপরে তারপরে এটা এটা 4 নম্বরে। 2টা 4 নম্বরে, ঠিক আছে। দেখো কোনো সময় এই কাটার উপর দিয়ে নিয়ে যাবে না, হ্যাঁ, এরকম ভাবে যখন গেছে দুটো দাগ তার উপরে নিয়ে গিয়ে যারা পরীক্ষক তারা কনফিউশনে পড়ে যাবে যে এখান থেকে এদিকে দিয়েছে ছেলেটা না এখান থেকে এদিকে দিয়েছে। সুতরাং আমরা সবসময় এই কাটা ঘরগুলোকে অ্যাভয়েড করব, হ্যাঁ, কাটার উপর দিয়ে অন্য ঘরে যাব না, ঠিক আছে? ঠিক আছে স্যার। মেলামেলি করার ক্ষেত্রে এটা সাবধানতা অবলম্বন করবে, নাহলে নাম্বার কেটে দিতে পারে। এই কাটা দিয়ে যদি আমি আরেকটা পাঠাতাম তাহলে হতো? উম, না স্যার। এইখান থেকে ধরো একটা কাটা নামালাম, তো মনে হচ্ছে না যে ওই ঘর থেকে এদিকে গেছে? হ্যাঁ সেই জন্য কাটা দিয়ে কখনো করবে না। 3-এরটা করো তো, যোগ করো, চটপট করো। স্যার 5 আর 5 এখানে আপনার নেমে যাবে 0। স্যার এটা হবে 790। হ্যাঁ, 790 হবে এইটা। এটা প্রথমটা 700। হ্যাঁ কি করে হলো? 790। 10-10-0, তাহলে এখানে কি করে করলে এটা? স্যার আমি হাতের আঙ্গুলে বিয়োগ করে করেছি, যোগ বাহ। করেছি স্যার, যোগ। এবার এটা কত হবে? এটা এটা আপনার হবে 5 আর 6 11। 11 হাতে থাকে 1, নিচে 1 নেমে গেল, আর হাতে থাকে 1 2 2 4, আর হাতে থেকে 1 5, আর নিচে 4 নেমে গেল। বাহ, তাহলে খুব ভালো পারছো শিফা, দারুণ পাচ্ছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আবার ইংরেজি লাস্টে আছে, যদি পারো তো ধরবো, হ্যাঁ, যদি হ্যালো থাকো স্যার, তাহলে ধরবো। বলো। বলছে আগেকার কোয়েশ্চেন গুলো একটু ধরবেন। না, আমি আজকে ধরবো না, আমি তোমাকে দিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর্য বলো, আর্য। আর্য, হ্যালো স্যার। অডিশনে কি হলো? হ্যাঁ। ওখানে এখনো কিছু বলেনি, এরপর বলতে পারে। কেমন হয়েছে? ভালো হয়েছে স্যার। কিছু বলেছিল যা যারা ওয়া 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 দারুন দারুন এরকম করেছিল? হ্যাঁ স্যার, যা যেটা বলেছিল খুব ভালো হয়েছে। আর বাকিদের? বাকিদেরও বলেছিল ভালো হয়েছে। কিন্তু তোমারটা একটু বেশি আনন্দ পেয়েছে না কম? আমার তো একটু বেশি আনন্দ হয়েছে। আমি যখন গান করছিলাম তখন জাজরা আমার গানের সঙ্গে তালি দিচ্ছিল। আর অন্যদের গানে তালি দিচ্ছিল না? না, অন্যরা বড় ছিল না ছোট ছিল তোমার মতোই? আমার থেকে আমার থেকে ছোটও ছিল, আবার আমার থেকে বড়ও ছিল। ওয়াও ওয়াও, চান্স পেতেই হবে আর্য। এই বিয়োগটা করো তুমি আমার সামনে। এই বিয়োগটা যদি করতে পারো তাহলে তুমি চান্স পেয়ে গেছো। আচ্ছা স্যার, এটা প্রথমেরটা 107 হবে। কি করে করলে? স্যার আমি আঙুলে গুনে নিয়েছি। বাহ, এইটা কত হবে? স্যার এটা 10 হবে। এটা 10। স্যার এটা 10 হবে। গুড বয়, একদম পাস, তুমি সিলেক্টর হবেই। এবার দেখো তো 5-এরটা দেখো তো পাচ্ছ কিনা। তুষার বাজারে গিয়ে 150 টাকার চাল, 42 টাকার চিনি, 15 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? তাহলে আমরা কি নেবো? চাল কিনেছে কত টাকার? চাল কিনেছে 150 টাকা। হ্যাঁ, আবার চিনি কিনেছে 42 টাকার। 42 টাকার। আর নুন কিনেছে? আর নুন কিনেছে 15 টাকার। তুমি বাজার করতে যাও? না স্যার। হ্যাঁ, কত হবে তাহলে এটা বলো? স্যার এটা 207 হবে। হ্যাঁ, 207। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড, ভেরি এক্সিলেন্ট। তাহলে এবার লিখতে হবে অতএব, অতএব তুষার অতএব তুষার বাজারে বাজারে 207 মোট টাকার
জিনিস কিনেছে। কিনেছে। ওকে, গুড। কিনেছে। কয়েকটা দেখো তো, আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 321 জন এবং দুপুরের ট্রেনে 172 জন। তাহলে সকালে কতজন যাচ্ছি? সকালে যাচ্ছি 321 জন। 321 জন। আর দুপুরে আর 172 জন। 172। তাহলে এবার কি করব দেখো, কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে। তাহলে বেশি যাচ্ছে, এখানে লিখবো বেশি যাচ্ছে। কোনটায় বেশি? সকালে। সকালে সমান, যাচ্ছে। সকালে বেশি যাচ্ছে সমান, এবার বিয়োগ করো। 321 থেকে 172 বাদ দিলে কত হবে? কত হবে? 49। 49। গুড। ভুল হচ্ছে না, 149। 8 4 12 হাতে থাকে 100। 149 হবে। 149 হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? 149। 149 হবে, ঠিক আছে। স্যার ছবিটা আটকে আছে। দেখো ঠিক হয়ে যাবে। ঠিক হলো এবার? না এবার ঠিক হলো? স্যার, ঠিক আছে ধরুন। না আচ্ছা, ঠিক আছে। তুমি বাংলার কয়েকটা উত্তর দিয়ে দাও। সেট নাম্বার 6 দেখো তো, ডাক্তারবাবুর হাতে ব্যাগটি ছিল বড় না ছোট, না কি হালকা না মাঝারি? ডাক্তারবাবুর হাতে ব্যাগটি ছিল ছোট। ছোট, কিন্তু ডাক্তারবাবু সম্মানে তো বড়, তাই কথাটা ছিল না বইয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্কুলের সেই দিদিমণি জন্য নাম রেখেছিলেন কি? নদীমাতৃকা। ন দয় দীর্ঘ নদী, মায়াকা তৈরি কয়াকা, নদী মাতৃকা। কার নাম বলো তো এটা? নদীমাতৃকা। এটা সোনার নাম। সোনা, সোনার নাম নদী মাতৃকা। নদীর তীরে একা গল্পটি কে লিখেছেন? নদীর তীরে একা গল্পটি হুম, নদীর তীরে একা গল্পটি জীবন সর্দার লিখেছেন। জীবন সর্দার লিখেছেন। জীবন সর্দার। জীবন সর্দার। তারপরে বিপরীত শব্দ লেখো। মিথ্যে, সত্য, সত্য, ঠিক। আলো, অন্ধকার, বানান বলো। অন্ধকার। অদন্তে নয় ধয়ে কয়াকার অন্ধকার। অন্ধকার। তারপরটা কি আছে দেখো? গা, স্যার দেখতে পাওয়া যায়। গা, গা, গয় চন্দ্রবিন্দু আকার। গা। স্যার শহর। শহর, গুড। মস্ত, মস্ত ক্ষুদ্র। গুড বয়। ক্ষুদ্র। ভালো, খারাপ বা মন্দ, খারাপ বা মন্দ। ঘন, ঘন থেকে পাতলা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর্য। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তনুজা বলো। তনুজা, তনুজা বলো। তনুজা শুনতে পাচ্ছ? তনুজা, ওহ, তনুজা শুনতে পাচ্ছ না? তনুজা কথা শোনা যাচ্ছে? ছাড়ো, তনুজার সঙ্গে যোগাযোগ করতে পারা গেল না। হ্যাঁ, পরিণীতা বলো। পরিণীতা, পরিণীতা, পরিণীতা শুনতে পাচ্ছ আমার কথা? পরিণীতা, আমার কথা শোনা যাচ্ছে?
পরিণীতা শুনতে পাচ্ছি আমি তোর কথা, বলো শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ পরিণীতা? স্যার শুনতে পাচ্ছি। এইটা বলো, 4-এর ক। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শিশুটি কার নৌকা পেতে চায়? স্যার গল্প থেকে মধু মাঝির। কার হবে? স্যার আমাদের তো এই গল্পটা নেই। হ্যাঁ, না এটা আমাদের নেই, এটা আমাদের নেই। কেন? মধুমাঝির ওই নৌকাখানি বাঁধা। না স্যার ওটা তো নেই স্যার, আমাদের তো 49 পাতা অব্দি পড়া পরীক্ষা। ও আচ্ছা, তো এখানে নৌকার গল্প নেই কিছু? না একটা আছে, কোনটা? জীবন সর্দারের। ওখানে জীবন সর্দারের ওই যে নদীর তীরে আমরা যখন পড়েই নিয়েছি মধুমাঝির, এটা মধুমাঝির নৌকাটা আমরা জেনে রাখি, ক্ষতি কি আছে? শিশু মধুমাঝির নৌকা নৌকাটি- যাত্রা স্যার। হ্যাঁ নৌকা যাত্রা হ্যাঁ হ্যাঁ, নৌকা যাত্রা, নৌকা যাত্রা পর্যন্তই পড়বে তোমাদের মনে হয়। আমাদের আমাদের তো দেখলাম 49 পাতা অব্দি পড়া। হ্যাঁ 49 পড়বে, ঠিক আছে। তারপরে বলো, অঘ্রাণ মাসের পুরো নাম কি? অঘ্রাণ মাসের পুরো অঘ্রাণ নাম? অগ্রহায়ণ। ঠিক, অগ্রহায়ণ। অগ্র হয় আকার অন্তস্থ মধ্যাহ্ন, অগ্রহায়ণ। ঠিক আছে। অনেকদিন আগে মানুষ কোথায় বাস করত? তাহলে স্যার অনেক দিন আগে মানুষ নদীর ধারে বাস করত। নদীর ধারে বাস করত, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা পরিবেশ বই, পশুপালন আর আমাদের ইতিহাস রয়েছে। হ্যাঁ, তো এটা বাংলার মধ্যে পরিবেশ কোথা থেকে এলো? বনের ধারে। বাংলায় তো পরিবেশই আছে। কোনটা? আগের দিনে মানে দেয়ালের ছবি। শিকারির গল্পটাতেও আছে। হ্যাঁ হ্যাঁ নদীর ধারে, বনের ধারে, নদীর পাশে বনের ধারে বাস করত। আচ্ছা, ফুল গল্পটি কে লিখেছেন? ফুল এটা সুখলতা রাও লিখেছে। সুখলতা রাও না কুসুম কুমারী? না না সুখলতা রাও লিখেছে। সুখলতা রাও। ফুল। আচ্ছা, চাষির ছেলের প্রকৃতি কেমন ছিল? কেমন প্রকৃতির ছিল? হ্যাঁ, অলস, অলস প্রকৃতির ছিল, ঠিক বলেছো। মানে কুড়ে ছিল, কুড়ে। তুমি কি অলস? তুমি কি কুড়ে? মন মানে কি? ম দন্তন মন, মন মানে কি? আর ম মধ্যাহ্ন মন, মন মানে কি? কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। তোমার কথা একটাও শুনতে পেলাম না, ভালো করে বলো। মন মানে কি আর মন মানে কি? মূর্ধন্য হলো পরিমাপকে একক, আর ব্র্যাকেটে হতে পারে ওজন, আর একটা দন্তেন্য মানে হচ্ছে হৃদয়। পরিমাপ করার একক, পরিমাপের একক, ঠিক বলেছো। পরিমাপের একক ব্র্যাকেটে ওজন বলতে পারো, ওজন বিশেষ। 40 কেজিতে 1 মন হয়। 40 কেজি কোনো জিনিসকে 1 মন বলা হয়, ঠিক আছে। আর ম মধ্যাহ্ন মন মানে হৃদয়, হয় অন্ত্যেষ্ট হৃদয়। আশা আর আশা। পেট কাটার না সরি দন্তেশ্বয় আকার, ওই আশা মানে, আর তালবেশ্বয় আকার, আশা মানে আগমন, আশা মানে আগমন। তালবেশ্বয় আকার, আরেকটা আশা মানে মনের ইচ্ছা, তাই না? হ্যাঁ, বা কামনাও বলতে পারি। মনের ইচ্ছা বা কামনা। বা কামনা, ঠিক বলেছো।
ঠিক আছে, তোমার নেটওয়ার্কটা খুব স্লো চলছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, একটুখানি করে সবকে ধরি। হ্যাঁ, তুমি দেখতে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড ওকে 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 ওকে। হ্যাঁ বিদ্যাসাগর বলো। হ্যাঁ বিদ্যাসাগর, সেট নাম্বার 7 শুরু করব, বলো। শুনতে পাচ্ছ বিদ্যাসাগর? হ্যাঁ স্যার। একের কোশ্চেন গুলোর উত্তর করো। আঁশ আছে এমন একটি মাছ হলো। আঁশ আছে, ট্যাংরা, রুই, শিঙি, কোনটা হবে? রুই। রুই মাছ, একদম ঠিক। পাকা আম খেতে লাগে টক ঝাল মিষ্টি। মিষ্টি। গুড বয়, এই তো পাচ্ছ। যারা মাটির জিনিস তৈরি করে তাদের বলে কুমোর, ছুতোর, কর্মকার। হ্যাঁ, কুমোর। কুমোর। তোমাদের গ্রামে কুমোর আছে? আছে। আচ্ছা, আমরা বাতাস থেকে গ্রহণ করি, কি গ্রহণ করি? অক্সিজেন। অক্সিজেন। অ কয়ে দন্তে সয় হসই বর্গীর জয়কার দন্তান্ন। এর সংকেত হচ্ছে ও, নিচে ছোট্ট টু। আচ্ছা, খ দেখো, হলো একটি ফল যা থেকে জল ও খাদ্য দুইটি জিনিসই পাই। ডাব। ডাব বলতে পারো, আর নারকেল বলতে পারো। নারকেল। নারকেল হলো এমন একটি ফল যা থেকে জল এবং খাদ্য দুটোই পাওয়া যায়। আমরা ড্যাশ ও ড্যাশ ঋতুতে ছাতা ব্যবহার করি। বর্ষাকাল, গ্রীষ্মকালে ও বর্ষাকালে। বর্ষা ও গ্রীষ্মকালে। বর্ষা আর গ্রীষ্মকালে। ঠিক বলেছো, ভেরি গুড। এখানে কোনটা বেমানান? আম, আপেল, বেগুন? বেগুন। কেন বলো তো? এই দুটা ফলের নাম, এক সবজি। গুড, বেগুনটা ফল নয়, বেগুনটা সবজি। বাস, ট্রেন, জাহাজ? জাহাজ। কেন? বাস ট্রেন রোডে চলছে আর জাহাজ জলে চলছে। গুড, ভেরি গুড। গ্রীষ্ম, শীত, কুয়াশা? কুয়াশা। কেন? গ্রীষ্ম শীত দুটা ঋতুর নাম, আর কুয়াশা ঋতুর নাম হলো না। ওটা একটা ওয়েদারের নাম, একটা মরশুমের নাম। ঠিক আছে, দেখো, এ দেশ থেকে অন্য দেশে গেছে এমন দুটি জিনিসের নাম বলো। আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে। আপেল না, আম, গোলমরিচ। আম আর গোলমরিচ। আম ও গোলমরিচ। বাহ, খুব ভালো পড়াশোনা করছো তো। মানুষ ও পাখি দুটি মিল বলো। মানুষ উড়তে না, পাখি উড়তে পারে। মিল বলেছি, অমিল নয়। মানুষ ও পাখি খাবার খায়। মিল, একই কাজ করে। কি কি কাজ? মানুষ ও পাখি খাবার খায়, খায় না? কি হ্যাঁ। বলো? খাবার খায়, বড় হয়। মানুষ আর পাখি বড় হয়, তাই না? কি বড় হয় না মানুষ? হ্যাঁ। পাখি বড় হয় না? হ্যাঁ স্যার। ঠিক বলেছো, ঠিক। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, বাকিদেরকে একটু ধরি, না হলে রাগ করবে সবাই। ঠিক আছে, সায়নী বলো। সায়নী, সায়নী হ্যাঁ স্যার। বলো, গয়েরটা বলো। শীতকালে পাওয়া যায় এমন দুটি ফলের নাম। খেজুর। খেজুর। শীতকালে পাওয়া যায় খেজুর না আঙুর? স্যার আঙুর পাওয়া যায়। আঙুর আর কমলা। আর কমলা। কমলা। ঠিক আছে, ঘ হলো, গ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা আর একটা বিষয় দেখি। 8 নম্বর সেটে স্বাস্থ্য সাথী শিক্ষা বিষয়ে সুঅভ্যাস। সুঅভ্যাস, এখানে বলো প্রতিদিনই শরীরটাকে কি করতে হবে? সুস্থ রাখতে হবে। সুস্থ রাখে। প্রতিদিন শরীরটাকে সুস্থ রাখে।
সুস্থ রাখো বা রাখে। সূর্য মামা ওঠার আগে ছেড়ে ওঠো, বিছানা ছেড়ে ওঠো, বিছানা ছেড়ে ওঠো। দেহকে সুস্থ রাখতে প্রতিদিনই করতে হবে ব্যায়াম। যোগাসন বা ব্যায়াম। যোগাসন করতে হবে। প্রতিদিন ড্যাশ বার দাঁত মাজা উচিত, কবার? প্রতিদিন স্যার দুইবার দাঁত মাজা উচিত। বৃক্ষাসনের দুটি উপকারিতা লেখো। বৃক্ষাসন। স্যার বৃক্ষাসনে যে গাছের মতো করে দাঁড়া, উপর দিকে হাত তুলে এইরকম ভাবে হাঁটুতে একটা পা, এরকম ভাবে পা নিচে করে, এটা একটা পা, এটা একটা পা। স্যার হ্যাঁ স্যার এক জায়গায় ছবিটা দাঁড়িয়ে আছে। পায়ের ব্যথা ভালো হয়, পায়ের ব্যথা ভালো হয়। আর স্যার বলো। স্যার ছবিটা ওই দাঁত মাজার ওখানে দাঁড়িয়ে আছে। দেহের ভারসাম্য বজায় থাকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা, খাবার ঢেকে রাখতে হয় কেন? খাবার ঢেকে রাখতে হয় কেন? তোমাকে দেখছি। উমেশ আলমা বলো, খাবার ঢেকে রাখতে হয় কেন? খাবার ভালো খাবার জন্য খাবার ঢেকে রাখতে হয়। খাবারে নোংরা পড়বে না বলে খাবার ঢেকে রাখতে হয়। খাবারে নোংরা পড়বে না বলে, নোংরা ধুলো বালি পড়বে না, মাছি পোকামাকড় বসবে না, পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে খাবার আমরা ঢেকে রাখবো। ORS কি দিয়ে তৈরি হয়? লবণ, জল, লবণ, চিনি। জল, লবণ, জল আর চিনি দিয়ে, ঠিক বলেছো। তুমি কোনোদিন খেয়েছো? হ্যাঁ। পেটে পাতলা পায়খানা হলে যখন আমাদের শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়, তখন জলটা যাতে আমাদের শরীরটা শুকিয়ে না যায়, হার্ট শুকিয়ে না যায়, আমাদের কিডনি শুকিয়ে না যায়, সেই জন্য কি করতে হয়? ঘন ঘন ORS খেতে হয়। মিনিমাম 3 থেকে 4 লিটার ORS জল খেতে হয়। 3 লিটার। স্যার আর PDF দেবেন? হ্যাঁ দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। ঠিক আছে। দুটি ভিটামিন। হ্যাঁ আর কটা দেবেন? আগের দিনেরটাও দেবো, আজকেরটাও দেবো। এখনো মোটামুটি 10, 12টা, 15টা আছে। ঠিক আছে। সবগুলো প্র্যাকটিস করাবো। প্রায় 30টা সেট করাই বাবু। এখন কবে পরীক্ষা হচ্ছে দেখি, তাড়াতাড়ি করছি আমিও। দুটি ভিটামিনযুক্ত খাবারের নাম বলো। শাকসবজি, ফলমূল। শাকসবজি, ফলমূল, দুধ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, সবাইকে একটু করে কথা বলে নিই। হ্যাঁ, গুড নাইট। ওকে। গুড নাইট। ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী বলো। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? টিনের কয়েকটা বলো। স্যার দেখতে পাচ্ছি না। বিদ্যালয়ে পড়াশোনা শেখান ছাত্রছাত্রীরা না শিক্ষক না উকিল? শিক্ষক। যেখানে সেখানে থুতু ফেলা উচিত নয়? ঠিক। শোবার আগে রোজ মশারি টাঙানো উচিত না উচিত নয়? উচিত, ঠিক বলেছ। তারপরে বলো তো, আমরা দূষিত বিশুদ্ধ জল খাবো? বিশুদ্ধ জল খাবো। আচ্ছা, এই ছবিটা রং করতে হবে। পারবে রং করতে? স্যার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জেরির একটা ছবি। জেরি, যখন তোমাদেরকে পিডিএফটা দেবো, জেরির একটা ছবি। টম অ্যান্ড জেরি দেখেছো? টম অ্যান্ড জেরি। হ্যাঁ দেখেছি। ছোট্ট ইঁদুরটার একটা ছবি। ঠিক আছে, সঙ্গে থাকো, আজকে আর সময় নেই। হ্যাঁ, আমরা ক্লাসটা শেষ করবো, আর 2-1 জন আছে, একটু কথা বলে নিই। ঠিক আছে, বলো। স্যার একটা অঙ্ক আমি পাচ্ছি না।
কোনটা বলো? সবার আগেরটা। প্রথমেরটা? আচ্ছা ঠিক আছে, আমি ওটা করে দিচ্ছি, দেখছি লাস্টে। হ্যাঁ ঠিক আছে। সবার হ্যাঁ দিব্যাংশ বলো। দিব্যাংশ, দিব্যাংশ বলো। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ ইংরেজি কোশ্চেনটা? চটপট বলো, সময় শেষ হয়ে গেছে তোমাদের। ঠিক আছে স্যার। দেখো এটা The tiger lives in- একের কটা বলে দাও। The tiger lives in the forest. A butterfly has wings. আচ্ছা এটা কত নম্বর সেট হবে? এটা 10 নম্বর সেট, তাই না? আমি জানি না স্যার। এর আগেরটা কত বললাম সেটা জানো না? 9। এটা 9 নম্বর সেট হবে। ও ঠিক আছে। আচ্ছা 9 নম্বর সেট। এবার তুমি বলো, দ্য টাইগার লিভস ইন দ্য, ফরেস্ট। এটা ফরেস্ট হবে। ঠিক আছে, তারপর এটা কি হবে? এ বাটারফ্লাই হ্যাজ হ্যাজ হ্যাঁ ঠিক বলেছো। এ কাউ হ্যাজ 4 legs. legs. Snow is Snow is white. white. গুড। ঠিক আছে, আজকে আর সময় নেই, একটু করে সকলকে ধরি। হ্যাঁ মনে কিছু করো না, আজকে এটুকুই। ঠিক আছে, গুড নাইট। স্যার আমাকে দুইটা ধরেন। ধরবো কিন্তু আজকে সময় নেই, অন্যদিন ধরবো। হ্যাঁ একটু করেই ধরো সবগুলো, বুঝলে? গুড নাইট। হ্যাঁ ঋতিকা বলো। ঋষিকা, ঋষিকা, ঋষিকা শুনতে পাচ্ছ কথা? ঋষিকা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। এটা মেলাও দুয়েরটা, একের সঙ্গে এই ক এর সঙ্গে খ মেলাও। টাইগারের সাথে টাইগার্স। ডগের সাথে ডগের সঙ্গে পাপ্পি। ডগের সঙ্গে পাপ্পি হলো। কাউয়ের সঙ্গে কামের সাথে কাল্ফ। কাফ। আর গোটের সঙ্গে কি? গুড। সব ঠিক হচ্ছে তোমার। ঠিক আছে, তিনেরটা একটা বলে দাও, তাহলে তোমার হয়ে গেল ছুটি। হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক? হেন্স এন্ড ডাক। মিল্ক, মিল্ক, হেন্স অ্যান্ড ডাক। কাউ। কাউ, কাউ gives আস মিল্ক। মিল্ক। এইটা লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। আজকে সময় ওভার হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ 4টে ক্লাস করছি একসঙ্গে, আরও একটা ক্লাস করতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই। গুড নাইট। গুড নাইট, বাই বাই। হ্যাঁ আরাধ্যা বলো। আরাধ্যা, আরাধ্যা বলো, বিয়েরটা করো, বিয়েরটা। Which animal went to the lion? কে লায়নের কাছে গেল? ক্রো। কে গেল? ক্রো। ক্রো গেল না? হ্যাঁ, না ক্যামেল হবে? crow. ক্রো গেল, নিয়ে বলছে ইউর ম্যাজিস্ট্রি ইউ 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 ক্যান কিল মি, তুমি আমাকে মেরে ফেলতে পারো, তুমি আমাকে খেতে পারো। কারণ এবার ক্যামেল বললো না, আমি এই লায়ন বললো আমি খেতে পারবো না। দেখ, হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার? Insects green in color. কোন পতঙ্গ সবুজ? গ্রাসোপার। Grasshopper. গ্রাসোপার বানান বলো। Grass. Grass. Hopper. অফার, ঠিক। হুইচ ইনসেক্ট মুভ ইন রো? কোন পতঙ্গ লাইন ধরে যায়? লাইন ধরে যায়, এটা ant হবে। Ants. Ants insect move in row. Ants move in row. তারপর টি লিখতে হবে, যেটা ঠিক সেটা তো টি, ভলসটাই ভুল। এখানে দেখো তো, দ্য লায়ন হ্যাড দ্য 4 followers. ইয়েস হবে, না রাইট। ভুল, 3 জন ফলোয়ার্স ছিল না, 3 followers ছিল। It gives us milk. হেন্স গিভ আপ, হ্যাঁ। এটা হবে টি। তারপরে কাজল হ্যাজ নো ফ্রেন্ড, না, এটা ফলস হবে। এটা ফলস হবে। তারপরে দ্য গ্রাস ইজ ব্ল্যাক,
এটা ফলস হবে। ঠিক বলেছো, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে সময় একটু কম আছে, ওই জন্য আর ধরতে পারলাম না, পরের দিন ধরবো। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। গুড নাইট। ওকে, গুড নাইট, বাই গুড বাই। নাইট। আমি বুঝতে পারছিলাম না এটা কি হবে। আচ্ছা, এবার আমি কাকে ধরবো? তনুজাকে ধরে। তনুজা শুনতে পাচ্ছ আমার কথা? তনুজা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তখন শুনতে পাওনি না, বলো? না। আচ্ছা, বুঝতে পেরেছি আজকে পড়াগুলো? হ্যাঁ স্যার। পাখি আর মানুষের মধ্যে দুটো মিল বলো। পাখি আর মানুষের। মানুষও খাবার খায়, পাখিও বড় হয়, তাই না বলো? মিল বলেছি, মিল মানে মানুষেরও আছে, পাখিরও আছে, এরকম। হ্যাঁ। পাখিরও দুটো পা আছে, মানুষেরও দুটো পা আছে, হবে না? হ্যাঁ। পাখির দুটো চোখ আছে, মানুষের দুটো চোখ আছে। পাখির দুটো ঠোঁট আছে, মানুষের দুটো ঠোঁট আছে। এগুলো হচ্ছে মিল। আর অমিল হচ্ছে পাখি উঠতে পারে না, পারে, মানুষ উঠতে পারে না, এটা হচ্ছে অমিল। ঠিক আছে? আচ্ছা, তুমি বলো, অগ্রায়ণ মাছটার পুরো নাম কি? অগ্রায়ণ মাস। অগ্রহায়ণ মাছ। বানান হচ্ছে গয়রা ফলা হায়াকার অন্তস্থ মধ্যাহ্ন, অগ্রহায়ণ। বানানটা ভালো করে দেখবে। হ্যাঁ, স্যার সবুজের থেমে যাচ্ছে। আগে মানুষ কোথায় বাস করতো? বনের ধারে। ঠিক। ঠিক আছে, আজকে সময় একদম নেই, আর একটা ক্লাস করতে হবে, আজকে শেষ করছি। বাই বাই। ঠিক আছে। ওকে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, আলিশা, পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ, পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কোনটা বুঝতে পারোনি? স্যার সব বুঝতে পেরেছি। সব বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে একটা অঙ্ক ধরবো। এইটা বলো, একের কয়েকটা বলো। 4 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। স্যার বলো। স্যার ওটা 11 হচ্ছে না, 14 থেকে, দেখো, 14 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? মানে ধরো তোমার কাছে 14টা লজেন্স আছে, তুমি 3 করে কটা ঘরে রাখতে পারবে? তার মানে ভাগ করতে হবে না 3 দিয়ে? হ্যাঁ। তাহলে 3 দিয়ে 14কে ভাগ করলে কত হবে? 4 বার হবে না? আর দুটো পড়ে থাকবে, 3 4 12। প্রশ্নটা হচ্ছে 14 থেকে 3 3 3 3 করে কবার বিয়োগ করা যাবে? তাহলে হচ্ছে কবার? 4 বার হচ্ছে না? 1 2 3 4 বার হচ্ছে না? হ্যাঁ। প্রশ্নটা ভালো করে পড়বে। 14 থেকে 3 বিয়োগ করা যায় ড্যাশ বার, তখন 4 বার হবে। আচ্ছা, 5টা আর 6টা, 5 আর 6, মানে ধরো এখানে 5 টাকার কার্ড আছে, এই 5 টাকার নোট আছে 6টা, কত হবে? এইটা 5টা 6-এর যোগফল কত হবে? স্যার 30। 30 হবে। এটা বুঝতে পেরেছো? যোগফল মানে গুণ, যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ। বিয়োগ মানে কি বললাম? বিয়োগ মানে ভাগ, যোগ মানে গুণ। ঠিক আছে? ঠিক আছে, আজকে একদমই সময় নেই, আজকে শেষ করছি। হ্যাঁ, আজকে একসঙ্গে 4টে ক্লাস, সেই জন্য একটু কম হলো, পরের দিন হবে। ঠিক আছে, বাই বাই। আলিশা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে।